আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরান থেকে এখন অবস্থান করছে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে। আমেরিকান হানাদারদের অবস্থান থেকে নিশ্চয়ই চোখ চকচক করছে ইরানের আইআরজিসির রকেট ফোর্স কমান্ডারদের, কারণ তাদের হাতে আছে এমন এক মিসাইল যা ইরান থেকে ছুড়লে মাত্র ৩ থেকে ৪ মিনিটে তা পৌঁছে যাবে আমেরিকান বিমানবাহী রণতরীর ঠিক মাথার উপর। আর সেই মিসাইলটির নাম ফাত্তা। এটিই ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ইসরায়েল জানে ফাত্তা কতটা ভয়ঙ্কর, কারণ গত জুনে নেতানিয়াহুর বাহিনী এই মিসাইলকে আটকাতে পারেনি। এবার পালা আমেরিকার। ফাত্তা রীতিমতো পরীক্ষা নেবে আমেরিকার তথাকথিত মহাশক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারের। ঘড়ির কাঁটার চেয়েও দ্রুত এবং শব্দের চেয়েও ১৩ গুণ গতিতে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা। দিক বদলায় মুহূর্তের মধ্যে, ধরতে পায় না রাডারও। ফাত্তা কেবল অস্ত্র নয়, শত্রুকে খতমের মোক্ষম অস্ত্র। সমুদ্রের বুকে ভাসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী, আর আকাশের গতিসীমা ভেঙে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে এখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতা। ইরান বলছে এটি কেবল শক্তির প্রদর্শন নয়, এটি প্রতিরক্ষার নতুন ভাষা। বিশ্বব্যাপী সামরিক প্রযুক্তির দৌড়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন সবচেয়ে আলোচিত অস্ত্র। আমেরিকা, রাশিয়া, চীন সবাই যখন এই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায়, তখন ইরানও জানিয়ে দিয়েছে তারাও পিছিয়ে নেই। সম্প্রতি উন্মোচিত ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ফাত্তা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, অর্থাৎ শব্দের গতির ১৩ গুণ, ঘন্টায় প্রায় ১৬,০০০ কিলোমিটার। এর পাল্লা ১,৪০০ কিলোমিটার। কয়েক মিনিটেই দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় দিক পরিবর্তন করতে পারে, ফলে প্যাট্রিয়ট, আয়রন ডোম কিংবা থার্ডের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এটিকে আটকাতে হিমশিম খায়। জুনের সাম্প্রতিক ১২ দিনের ইরান ইসরায়েল সংঘাতে এই হাইপারসনিক প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়, আর যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো পড়ে নতুন হিসাবের ভিতরে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে আনুমানিক ১,০০০ কিলোমিটারের ভিতরে অবস্থান করছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এই দূরত্ব ফাত্তা ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ফাত্তা দিয়ে এমন একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করা হয়, তাহলে এর গতিপথ পরিবর্তন ক্ষমতা ও অতি দ্রুত গতি প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। একটি সফল আঘাত বিমানবাহী রণতরীর কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা সামুদ্রিক যুদ্ধের ইতিহাসে বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে। রায়হান কবির, শুভ্র, ৭১।